চলে আসলাম অজপাড়াগাঁয়ের একটা গ্রামে। গ্রামটার নাম হচ্ছে দাসপাড়া, আর এটা পড়েছে সাভারের ভাকুরতা এলাকায়। পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মন্দির। আমরা এখন এই মন্দিরে যারা পুজো দিতে আসেন, এখানকার স্বাভাবিক লোকজন, এখানে যারা স্থানীয়, তাদের বাড়িতে যাব। আমার সঙ্গেই থাকুন, দেখি তারা কেমন আছে বাংলাদেশে। এই মন্দিরটা আমি আপনাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছি, এখন আমরা যাব ওদের বাড়িতে। নমস্কার, হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? এ তো আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা মন্দির। আমরা যে মন্দিরটা একটু আগে দেখলাম, সেই মন্দিরে যারা এখানে উপাসনা করেন তাদেরই বাড়ি এটা। কেমন আছো তোমরা? এটা তোমাদের বাড়ি? কাদের বাড়ি এটা? তোমাদের? নমস্কার, কেমন আছেন? আপনাদের বাড়ি? চলে আসলাম জল খেতে। হ্যাঁ, জল খাওয়াবো। জল খাওয়াবেন? হ্যাঁ, জল নিয়ে এসো। এই যে অতিথি যে আসছে, জল দাও। অতিথি এসছে, জল তো দিতেই হবে। আমার পাশে দাদা দাঁড়িয়ে আছে, উনি কিন্তু জোরে একটা আওয়াজ দিয়েছে, অতিথি এসছে, জল দিতে হবে। কি দাদা, জল তো খেয়েই যাবো অবশ্যই। এবার আপনার নাম বলে দিন সবাইকে। আরো যারা জল খেতে আসবে তারাও তো আপনার নাম জানে। নকুল চক্রবর্তী। নকুল চক্রবর্তী। এই জায়গার নামটা কি? ভাকুরতা দাসপাড়া। ভাকুরতা দাসপাড়া। হিন্দু ভাকুরতা দাসপাড়া। আর এটা রাধাকৃষ্ণ মন্দির। আপনি আসছেন একটু আগে মন্দিরে গিয়েছিলাম, ওটা রাধাকৃষ্ণ মন্দির। আপনি তো ওখানে সেবাইত? হ্যাঁ, আমি ওখানকার। কেমন আছেন আপনি? আচ্ছা, গোবিন্দ খুব ভালো রাখছে। ভালো আছেন। অনেকে ইন্ডিয়া থেকে আমাদের ভিডিওগুলো দেখে, তারা জানতে চায় আপনারা কেমন আছেন এখানে। আমরা এখানে খুব ভালো আছি। খুব ভালো আছেন? আমাদের ইচ্ছা মতো ধর্মীয় অনুষ্ঠান করি, সকলে আসে, ভক্ত সঙ্গ করে, নাম কীর্তন হয়, বৎসরে দুর্গা সব মিলিয়ে তো মোটামুটি আমরা ধরে নিতে পারি আমরা সবাই ভালো আছি। খুবই ভালো। এই বাড়ি তো আপনাদের? এটা আমি আছি আর কি এখানে। তাহলে আপনার বাড়িতে আমি যাবো না? হ্যাঁ, যেতেই পারেন। জুতোটা খুলে নিই। যে বাড়িতে আসলাম, এই বাড়িটা হচ্ছে একজন হিন্দু পুরোহিত, যেটাকে আমরা সেবায়েত বলি। আরেকটা ভিডিওতে আপনি দেখেছেন, মানে এই সেবায়েতে এই পুরোহিত ওই মন্দিরে পুজো দান করেন বা সবসময় পুজো দিয়ে থাকেন। তাহলে আমরা চলে আসলাম তাদের বাড়িতে, দেখি কেমন আছে ওরা। এদিকে রান্নাঘর, বাহ সুন্দর। দাদা, রান্নাঘর তো দেখে ফেলেছি, খাওয়া দাওয়া কি করেই যাব? হ্যাঁ, অবশ্যই। রান্নাঘর তো এখানেও আছে। এটাও রান্নাঘর, এটা মন্দিরের রান্না হয়। এটা মন্দির রান্না, আর ওদিকে ওখানে আমার নিজেদের রান্না। বাহ, নমস্কার বৌদি, বাইরে আসেন, ভিতরে থাকতে দেয়া যাবে না। দাদাকে বাইরে নিয়ে গেছি, আর যদি না আসেন নিয়ে চলে যাব। এখন আপনি কোনটা চান, দাদাকে নিয়ে যাব নাকি আপনি আসবেন? এই বাড়িতে যিনি থাকেন এই মন্দিরেরই তারা সেবায়েত বা পুরোহিত, তো তাদের সঙ্গে আলাপ করেছি। এখন এই মানে বাড়িতে যিনি বৌদি আছেন তার সঙ্গে আলাপ করবো, আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ওই বৌদি? না 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 না, বৌদি এখন থেকে হাত দেখাচ্ছে, আমি কিন্তু মানুষকে বলে ফেলেছি কিন্তু আসতে হবে। দাদা এতক্ষণ ছিল, আপনি যদি না আসেন আমি দাদাকে নিয়ে চলে যাব। বৌদি আসতে চাচ্ছিল না, কিন্তু আমি বলেছি যদি বৌদি বাইরে বেরিয়ে কথা না বলে আমি দাদাকে নিয়ে হাঁটা দেবো, বৌদি পড়ে যাবে একা। বৌদি ভয়েতে কিন্তু চলে এসছে। চলেন বৌদির সঙ্গে আলাপ করি। নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছেন? বেরিয়ে আসুন। আপনি ভালো আছেন? দাদাকে একটু আগে দেখলাম, আপনার সঙ্গে কথা না বলে যাওয়া যাবে না। কি নাম বৌদি? ইতি চক্রবর্তী। আপনার এখানে কত বছর ধরে আছেন? 2 বছর। এখন হয়নি। 2 বছর হয়নি? দাদা কত বছর ধরে? আমি এখানে আসি 10 বছর। 10 বছর, যাই হোক 2 বছর, পার্মানেন্ট 2 বছর, যাই হোক আমরা 10 বছর ধরে নিচ্ছি। কেমন আছেন আপনারা? এই তো ভালো। ভালো আছেন? এই তো ভালো নাকি সত্যি সত্যি ভালো আছেন? আমাকে যেটা বলবেন, খারাপ থাকলে খারাপ বলেন, ভালো থাকলে ভালোই বলেন। ভালো আছেন, কোনো অসুবিধা নেই। পুজো তো ঠিক মতন করতে পারছেন নাকি খালি দাদাই পুজো করে? না না, সবাই। দাদার সঙ্গে আপনি পুজো করেন তো? অনেকে ফাঁকি দেয়, দাদা তো পুজো করছে, আমি পুজো না করলে চলবে, কিন্তু বৌদি সম্ভবত সেরকম না। দাদা যখন পুজো করতে যায় বৌদি তাকে সহযোগিতা করে, তার মানে সব আয়োজন করে। বৌদি সব আয়োজন করে। দাদা বলছে, বৌদি, আমার এই পুরোহিত দাদা বললেন যে বৌদি সব আয়োজন করে দেয় আর দাদা পুজো করেন। আর আমার পাশে যে বৌদি দাঁড়ায় আছেন, এই যে সেই বৌদি, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আর যদি কখনো সময় পান চলে আসবেন এলাকায় বেড়াতে, ভালোই লাগবে।
আমি আপনাকে আবার বলে দিচ্ছি এলাকার নাম, এটা হচ্ছে ভাকুরতা দাসপাড়া, এটা হিন্দু অধ্যুষিত এলাকা। আপনি সাভারে এটাকে অনেক সময় বলা হয় হিন্দু ভাকুরতা। তো দাসপাড়ায় চলে আসবেন, সুন্দর একটা মন্দির দর্শন করে যাবেন, যদিও অজপাড়াগাঁয়ের মধ্যে, তারপরেও ভালো লাগবে, খারাপ লাগবে না। আর যদি কখনো আমাকে নিয়ে ট্রাভেল করতে চান কমেন্টস করুন, আমি থাকবো আপনার সঙ্গে, আমি আপনাকে নিয়ে বেড়াবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইসব এলাকায় একবার দর্শন করে যান।